প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি আজাদুর রহমান। দর্শক, আমরা এই মুহূর্তে আছি জকিগঞ্জের প্রথম তরমুজ বাগানে। এখানে কিন্তু বেশ বড় পরিসরে এই তরমুজ চাষ করা হয়েছে, প্রথম জকিগঞ্জে চাষ করা হয়েছে। এবং আসলে এই তরমুজ চাষে কেমন সম্ভাবনা দেখছেন কৃষকরা এবং জকিগঞ্জে তরমুজ চাষ কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে জকিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিবুল আলমও আছেন এবং উপসহকারী রুবেল আহমদও আছেন এবং কৃষকও মাঠে রয়েছেন। তো আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো, এই যে আসলে তরমুজ চাষ করলেন, কোথা থেকে উদ্বুদ্ধ হলেন এবং ইতিপূর্বে দেখেছিলেন কিনা? জি না, আমরা জকিগঞ্জ আমি চাষ করা দেখছি না, আমরাও হয়তো মনে হয় ফার্স্ট করছি। আর এটা আমার বাবা বলছেন যে চাষ করার লাগে, তাই আমরা রুবেল স্যারের সাথে কথা বলছি। রুবেল স্যারে বলছেন যে জকিগঞ্জ মাটিতে হয় না, তারপরে আপনারা যদি কইন তাহলে আমি লগে আছি। আপনারা রুবেল স্যারে খুব সাহস দিছেন, যার কারণে আমরা এটা চাষ করা শুরু করছি। এইটা চাষ যে করলেন, করার ফলে আসলে ফলন কেমন দেখছেন? অন্যান্য আরো যে বিভিন্ন সবজি আছে সেগুলোর চেয়ে ফলন বেশি হচ্ছে কিনা? হ্যাঁ, ফলন তো ভালো হয়েছে আমরা। মানে দামের দিক দিয়ে কেমন রয়েছে? দামের দিকে তো 200, 250, 150 নলা আমরা বেশি এক একটা পিস। এখানে কতটা পিস হতে পারে টোটাল বাগানে? এটা তো পুরা বলা যাচ্ছে না, তারপরে 3-4 হাজার হবে। 3-4 হাজারের মতো হবে। আচ্ছা, বিক্রি কি করেছেন কিছু? এই আমরা 150 পিসের মতো কাটছি, কিছুটা ফল রয়েছে, অবকাটা মানে বিক্রি হয়েছে না, বিক্রি হয় নাই। আচ্ছা, বিক্রির ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা পোয়াতে হচ্ছে কিনা? বিক্রি এটা আসলে তো সবাই জানে না, যার কারণে বিক্রয় একটু আমরা জিও করলাম। সবাই জানলে হয়তো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তাহলে বলা যায় যে এবছর পর আগামীতে হয়তো আরো বেশি রেসপন্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে জকিগঞ্জ উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছেন। তো আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে জকিগঞ্জে যেহেতু প্রথম তরমুজ চাষ হয়েছে, তো সেটিকে আপনারা কেমন দেখছেন এবং জকিগঞ্জের মাটি আসলে তরমুজ চাষের জন্য কতটুকু উপযোগী? হ্যাঁ, আমরা এটাকে আসলে একটা সম্ভাবনাময় ফসল হিসেবেই দেখছি জকিগঞ্জের জন্য। বিশেষ করে এখানে যে সুরমা কুশিয়ারার তীরবর্তী যে অংশটা রয়েছে, সেখানে আপনারা জানেন যে তরমুজ চাষের জন্য বেলে দোআঁশ মাটি খুব গুরুত্বপূর্ণ। বেলে মাটি বা বেলে দোআঁশ মাটি, এইটা আমাদের কুশিয়ারা বা সুরমা নদীর তীরবর্তী। ওইখানে এবছর কৃষকরা অধিকাংশ টমেটো চাষ করছেন। তো সেক্ষেত্রে টমেটোর চেয়ে এখানে যদি আমরা তরমুজ চাষ করতে পারি, সেটা তাদের জন্য লাভজনক হবে এবং একটা নতুন ফসল এই অঞ্চলে ইন্ট্রোডিউস হবে। তো আমি এটাকে সম্ভাবনাময় ফসল হিসেবেই দেখছি অঞ্চলের জন্য। কৃষি অফিস থেকে আসলে এই যে তরমুজ চাষের ক্ষেত্রে কতটুকু সহযোগিতার আশ্বাস প্রদান করবেন কৃষক? আমরা অবশ্যই কৃষি অফিস থেকে আমরা উন্নত জাতের বীজ, তাদের যেসব টেকনোলজি দরকার বা রোগ পরিচর্যা, এসব ব্যাপারে আমরা কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং আমাদের যারা এসএও সাহেবরা আছেন মাঠ পর্যায়ে, তারা সার্বক্ষণিকভাবে কৃষকদের সাথে থাকেন। তো সর্ব ধরনের সাপোর্ট কৃষক আমাদের থেকে সাধারণত পেয়ে থাকে এবং আমরা আন্তরিকভাবে দেওয়ার চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই ব্লকের এই উপসহকারী কৃষি কর্মকর্তা, ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো, এটা তো মূলত আপনাদের এই কৃষি অফিসের মাধ্যমেই করা হয়েছে। তো আসলে সর্বপ্রথম এমন উদ্যোগ, যেহেতু কৃষক বলেছিলেন যে আপনি উদ্যোগ ওনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন, তো আসলে এই উদ্যোগটা কিভাবে নিলেন এবং যেহেতু জকিগঞ্জে প্রথম চাষ হয়েছে, আপনি কিভাবে বুঝলেন যে এটা ভালো ফলন হতে পারে? আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এখানে নিউজ করার জন্য। তো প্রথমে আমার আমার বাড়ি হলো গোয়েনঘাটে আমার হেক্টর জমি তরমুজ চাষের আওতায় রয়েছে এবং তরমুজ চাষ প্রতি বছরই হচ্ছে। সেক্ষেত্রে কৃষকরা খুবই লাভবান হচ্ছে। যেখানে এই এক গুণ যদি খরচ করা হয় তাহলে 3 গুণের লাভের পরিমাণ আসছে। সেক্ষেত্রে উদ্বুদ্ধ হয়ে আমি জকিগঞ্জে ট্রাই করি যে কোনো কৃষক করে কিনা। তো হাসান ভাই, ওনার আবুল কালাম ভাই এর সাথে কথা বলি এবং ওনারা উদ্বুদ্ধ হলেন। এরপর আমি এটা চাষ করা শুরু করলাম। আচ্ছা, এটা চাষ করে কেমন দেখছেন এবং অন্যান্য যারা কৃষক রয়েছে তারা কি এই তরমুজ সেক্টরে আসতে পারবে কি? হ্যাঁ, অবশ্যই আসতে পারবে। আর বিশেষ করে যারা এই ফসলটা কিন্তু জকিগঞ্জের মাটিতে ফার্স্ট চাষ হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমি প্রথমে ভাবছিলাম যে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, কিন্তু এই যে ফলন আসছে যতটুকু দেখছি এবং কৃষকরা যেভাবে এটার প্রতি আন্তরিক হয়েছেন চাষের প্রতি, অবশ্যই তারা লাভবান হবে এবং এই প্রতিবন্ধকতা থাকবে না। আর জকিগঞ্জের মাটিতে অবশ্যই তরমুজ চাষ ভালো হবে। এবং যারা এই বছর এই যে করছেন, এই
কি টমেটো অন্যান্য ফসল, কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন, পর্যাপ্ত লাভ পায়নি, লাভের অংশটা কম আসছে, অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ওই জমিগুলা যদি তরমুজ চাষের আওতায় আনা যায় তাহলে প্রচুর লাভ হবে এবং কৃষকরা উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দর্শক, আপনারা দেখছিলেন আমরা সরাসরি তরমুজের বাগান থেকে দেখানোর চেষ্টা করেছিলাম। অপার সম্ভাবনা রয়েছে এই তরমুজে, অনেকেই যেমনটা বলছেন। তবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যেমনটা জানিয়েছেন যে নদীর চরে যারা অন্যান্য সবজি চাষ করেন সেক্ষেত্রে তরমুজ চাষ করতে পারেন, দামের দিক দিয়েও ভালো রয়েছে। তো এই ছিল আজকের কৃষির আয়োজন। আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।